আদিবাসীদের উন্নীত শিক্ষার জন্য স্কুল তৈরি নামে ৯৭ কোটি টাকা তছরূপের অভিযোগ মালদা বিজেপির বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জানা গিয়েছে শিক্ষা দপ্তর আদিবাসীদের উন্নত শিক্ষার জন্য একলব্য নবোদয় প্রকল্প চালু করেন। ত্রিপুরায় তার পরিকাঠামো গঠনের জন্য ৯৭ কোটি টাকা মঞ্জুর করে। বিজেপি করার সুবাদে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সৌজন্য একলব্য বিদ্যালয় প্রকল্পের বরাত পান গোপালচন্দ্র সাহা স্ত্রী সত্যদেব সাহা কনস্ট্রাকশনের কর্ণধার জ্যোৎস্না সাহা। অভিযোগ, এই প্রকল্পটি বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কার্যত কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ তছরূপ করেছে গোপালচন্দ্র সাহা। আর যা ঘিরে বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে বিতর্ক। পুরাতন মালদার ব্লক সভাপতি সুদীপ্ত রায় জানান, দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এই তথ্যে বিশ্বাসী, কিন্তু মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিধায়ক গোপালচন্দ্র সাহা সবকা সর্বনাশ আপনা বিকাশে বিশ্বাসী। সুদীপ্ত বাবুর অভিযোগ, এই পরিবারের নামে গ্যাসের ডিস্ট্রিবিউটর একটি পরিবারের নামে হলে পেট্রোল পাম্পের অনুমোদন হয় না, কিন্তু গোপালবাবুর পরিবারের নামে দুটোই রয়েছে। পাশাপাশি একলব্য বিদ্যালয় প্রকল্পের কাজের বরাতের টাকা তছরূপ করেছেন তিনি। ৫ বছরের পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি এবং বিধায়কের দায়িত্ব পেয়ে এলাকার উন্নয়নে ব্যর্থ তিনি শুধু আপনা বিকাশেই রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে সরগরম মালদা বিধানসভা। বাংলা সুশাসনের সরকার করতে গোপাল সাহাকে পদ্ম বলছেন ভোট দিন। বাংলায় নারী। দেখুন, কিছুদিন আগে প্রেস মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় আমরা একটা জিনিস দেখতে পাই যে আমাদের যিনি বিধায়ক ৫০ তপশিলি, এই ক্যান্ডিডেট ৫ বছর আগে জিতেছিলেন। জিতে ওদের প্রধানমন্ত্রী বলে সবকে সাথ সবকা বিকাশ। বলতে ভালো লাগে, পার্লামেন্টে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্পবাজি করা যায়, কিন্তু বিজেপির প্রত্যেকটা লিডার, তার মধ্যে এই বিধায়কও বাদ যাননি, যে সবকে সাথ সবকে বিকাশ না করে সবকে সর্বনাশ আর মেরা বিকাশ এই প্রকল্পে উনি চালিয়েছেন বিভিন্নভাবে। যখন এখানে বাঙালি প্রতিমন্ত্রী হলো শিক্ষা দপ্তরে কেন্দ্র সরকারের, এর আগে সুভাষ সরকার, তারপরে এখন আমাদের সুকান্ত মজুমদার যারা হয়েছেন বাঙালিরা, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ত্রিপুরায় এইসব ইল্লিগাল কাজকর্ম করে গেছে। ওর ইল্লিগাল কাজ এগুলো আছে, ওর আপনারা আরও খোঁজখবর নিন। একসাথে শোনা যায় যে একটা পরিবারে গ্যাসের এজেন্সি এবং পেট্রোল পাম্প পাওয়া যায় না, উনি করে দেখিয়েছেন। এগুলো ব্যাপারটা মাহির। উনি শিক্ষাক্ষেত্রে কী করবে, উনি কোনো কন্ট্রাক্টার নিয়েছিলেন বা কিছু নিয়েছিলেন, এরকমই যা আমরা দেখেছি। কন্ট্রাক্ট নিয়েছেন, কন্ট্রাক্টের কাজ উনি সেভাবে করেনি। ওখানে একলব্য স্কুল করার একটা প্রকল্প আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, একলব্য আর নবোদয়। একলব্য সিরিয়াল টাইপদের উপরে ডিপেন্ডেবল স্কুল, বাচ্চারা থাকবে, থেকে পড়াশোনা করবে, সেই স্কুলের টোটাল প্রজেক্টটাই উনি বার করেছিলেন। কিন্তু আমার মনে হয় যে টোটাল ব্যাপারটাই ঘাপলা, স্কুলটা আদৌ রূপ নিতে পারবে কিনা। কত কোটি টাকা প্রস্তুত ছুঁই ছুঁই সব, ওরা সব ১০০ এক বার মে ২০০ পার, ওরা ১০০ পারের আগে কিছু কথা বলে না, সব ১০০ ছুঁই ছুঁই ১০০। করোড় ছাড়া বিজেপির আবার কোনো গল্প আছে নাকি? ওরা তো মানে ওদের তো পার্টি অফিসে ১,০০০ ১০,০০০ কোটি টাকা, ওদের ১ কোটি টাকা ১০০ কোটি টাকা কোনো ব্যাপার নাকি? ওদের চাঁদা তুলে ওদের সর্বভারতীয় যারা আছে নেতারা ১০,০০০ কোটি টাকা ওদের পুঁজি কারা দিল? কোন শিল্পপতি দিল? যখন অন্যান্য সাংসদ, আমাদের সাংসদরা পার্লামেন্টে কথা বলে, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। মহুয়া মৈত্র বলছে সাসপেন্ড, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে সাসপেন্ড, কল্যাণ ব্যানার্জি বলছে সাসপেন্ড। গোপাল সাহা বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের দুর্নীতি তিনি করেননি, এবং পুরোটাই সর্বদা মিথ্যা। করেনি তাহলে ভালো, উনি প্রমাণ করুক, কোর্টে যে হলফনামা দিয়ে এটা পাবলিশ করুক যে এরকম ধরনের কোনো অভিযোগ নেই, ফেসবুক এটা ফেক, ফেসবুক ছেড়েছে, তো ফেসবুকের বিরুদ্ধে কেস করুক। তাহলে কেস করলে, এর আগে উনি অনেকবার এরকম বলেছে কেস করবো, কোনো কেসের কোনো রকম আমরা কোনো তথ্য পাইনি। এই ইস্যুটাকে নির্বাচনে হাতিয়ার করছেন। দেখুন, নির্বাচনে তো শুধু ওইটা না, ওনার ব্যক্তিগত এটাকে আমরা পছন্দ করি। আমাদের দলনেত্রী, আমাদের সেনাপতি আমাদের নির্দেশ দিয়েছেন যে কোনো ব্যক্তি আক্রমণ আমরা কাউকে করি না। কিন্তু ব্যক্তি আক্রমণটা কখন চলে আসছে? যখন ওরা বলছে সবকে সাথ সবকা বিকাশ। আমরা সেটা বলি না, আমরা মানুষের কাজ করি। আমাদের সকাল থেকে উঠে সন্ধ্যা ঘুমানো আগে পর্যন্ত যত রকম প্রকল্প, আমাদেরকে রেশনের চিন্তা করতে হয়।
আমাদেরকে চিন্তা করতে হয় যে কেউ অসুস্থ, ডাক্তার কিভাবে আসবে, তাকে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হয়। ওদের ওগুলো চাপ নেই, ওদের প্রচুর টাকা, ওদের একটা গল্প ছেড়েছে আমরা বিশ্বের বৃহত্তর দল, আর বিশ্বের বৃহত্তর দল তো বৃহত্তর চিটিংবাজিগুলো আছে। ওদের একটা প্রধানমন্ত্রী যিনি এখন পর্যন্ত আপনাদের প্রেস বাইট দেন না, তাহলে এরপরে কি বলবো, আর ওর সম্বন্ধে কি বলা যাবে? ওর কোনো কোয়ালিটি আছে যে এখন বলা যাবে? বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী গোপালচন্দ্র সাহা দাবি করেন তিনি কোনো অর্থ তছরূপ করেননি। তিনি চ্যালেঞ্জ করে জানান যারা অভিযোগ করছে তারা প্রমাণ করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রশ্ন করছেন তারা, তৃণমূলের দালালি করছেন এমনই মন্তব্য করেন তিনি। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, এটা যারা তৃণমূলের নেতৃত্ব আছে বা যারা অভিযোগ করছে তারা দেখাক, এবং আমি যদি কোনো করাপশনের সাথে যুক্ত থাকি, করাপশন যদি কেউ করে থাকে গোপন থাকবে না, প্রমাণ সহ দেখাক। আমি চ্যালেঞ্জ করে বলছি কিসের আপনার সাথে আপনার বিকাশ? তৃণমূলের নেতারা যেমন টাকা নেয়, চাকরি দেওয়ার নাম করে টাকা কালেকশন করেছে, গোপাল সাহাকে সেটা করেছে নাকি? গোপাল সাহাকে ধান্দা বাজানো চোরটা কোথাকার? তৃণমূলে তো সবাই চোর, ছোট চোর, মেজো চোর, বড় চোর, মাঝারি চোর, তারা করাপশন করে বাংলায় শেষ করে দিল, আর গোপাল সাহা এমএলএ সম্বন্ধে নিয়ে আসছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যে কথা বলছেন না, আপনার চ্যানেল, আপনি যে রিপোর্টার আছেন, আপনি যে কথা আমাকে প্রশ্ন করলেন না, আমি আপনাকেও চ্যালেঞ্জ করছি। আপনার প্রমাণ থাকলে, ক্ষমতা থাকলে, আপনার হিম্মত থাকলে প্রমাণ করে দেখান একটা করাপশন আমি করেছি। আর আপনাকে যে অভিযোগটা করেছে, যে তৃণমূলের নেতা যে বলেছে না, আপনি যার কথায় প্রশ্নটা আমাকে করছেন, তাকেও আপনার মাধ্যমে জানাচ্ছি আমি, যে কোনো যদি করাপশন দুর্নীতি থাকে আমার বিরুদ্ধে, আমি একজন ব্যবসায়ী লোক, আমি চুরি করে ব্যবসা করি না, অনেস্টির সাথে ব্যবসা করি। আমার সংসার চলে, আমি চলি, আমার গাড়ি চলে, আমার পরিবার চলে, সেটা ব্যবসা করে আমার ইনকাম হয়, সেই টাকায় আমি চলি, সংগঠনের কাজ করি, সামাজিক কাজ করি, কোনো ধান্দাবাজি করে করি না। আমি কোনো কিছু নাই, কোনো নয়, কিসের টেন্ডার আছে? আমি তো বলছি ব্যবসায়ী লোক, আমি ব্যবসা করে আমি চলি। ব্যবসাতে যদি কোনো রকম করাপশন থাকে আপনি আমাকে দেখান না। আমি তো ব্যবসায়ী, মালদা জেলার বড় ব্যবসায়ীর মধ্যে আমি একজন, আমি তো বলছি আপনাকে। তো সেটা ব্যবসাতে যদি কোনো রকম করাপশন দুর্নীতি থাকে, সেটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমাকে দেখান যে তুমি এই দুর্নীতি করেছো। তো তৃণমূলের সেই নেতাকে বলেন না আমাকে দেখাতে সেটা কোথায় দুর্নীতি করাপশন আছে সেটা।